হ্যাঁ, আমরা দারুণ খুশি, কারণ বাংলাদেশ ভারত একবার নিকটতম দেশ। অত্যন্ত শান্তিপূর্ণ এই স্থাপন দেশে থাক, আমাদের ভালো একে থাক। অপর সুসম্পর্ক আছে, আত্মীয়তা আছে। আমরা ব্যবসাপাতি, সামাজিকতা, সংস্কৃতি সব একই আমাদের। ভারত আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু করতে চলেছে। দীর্ঘদিন পরে এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন ভ্রমণপ্রেমী ও সাধারণ মানুষ। কবে থেকে আবেদন করা যাবে এবং কী জানানো হয়েছে দেখে নেওয়া যাক। বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর ভারতের নবনিযুক্ত হাই কমিশনার সাংবাদিকদের জানান, আগামী 28শে জুন থেকে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। উল্লেখ্য, 2024 সালের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত সাময়িকভাবে ভিসা পরিষেবায় কড়াকড়ি আরোপ করেছিল। সেই সময় মূলত মেডিকেল ও জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট বাংলাদেশের এই 5টি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুই দেশের বহু নাগরিক। তাদের মতে এর ফলে ভ্রমণ, পারিবারিক যোগাযোগ এবং ব্যবসায়িক যাতায়াত আরও সহজ হবে। বাংলাদেশের নাগরিক খাদেমুল ইসলাম বলেন, এই উদ্যোগ ভারত ও বাংলাদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াতে সহায়ক হবে। দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়াকে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। আমাদের ট্যুরিস্ট ভিসা হবে, মেডিকেল ভিসা হবে। আমাদের সবসময় আমাদের যাওয়া আসার জন্য একটা সুব্যবস্থা হলে দুই দেশের গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাবো এবং দারুণ খুশি আমরা। আচ্ছা, বন্ধ ছিল, এতে কতটা ক্ষতি হয়েছে আপনাদের? হ্যাঁ, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সামাজিক ক্ষতি হয়েছে, আমাদের ব্যবসাপাতি ক্ষতি হয়েছে, চিকিৎসা ক্ষতি হয়েছে। আমরা যারা ভ্রমণ পিপাসু, এই দেশে একটা ভূখণ্ড দেশ ছিল, উপমহাদেশ একই দেশ ছিল একসময়, কিন্তু এখন তো আলাদা হয়েছে। কিন্তু আমাদের সংস্কৃতি একই সংস্কৃতি আছে, আমাদের ছেলে মেয়ে দেখার অনেক কিছু আছে এই দেশে আসা। আপনার নাম? খাদেমুল ইসলাম, বাড়ি? রাজশাহী, বাংলাদেশ। বাংলাদেশ। দীর্ঘ 2 বছর পরে বাংলাদেশ নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে, এ ব্যাপারে কতটা খুশি মনে হয় আপনাদের? এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো হওয়ারই ছিল, দীর্ঘদিন হয়নি, এটাই দুঃখের ব্যাপার। হয়নি তার কারণ হচ্ছে দুই দেশের রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের অভ্যুত্থানের পরে সেখানকার রাজনৈতিক যে উৎপীড়ন, তার কারণে ভারত বিদ্বেষী সব রাজনৈতিক নেতাদের বড় বড় ভাষণ, সেই সব কারণে দীর্ঘদিন প্রায় 2 বছর এটা বন্ধ ছিল। তা বর্তমানে আমাদের দীনেশ ত্রিবেদী সাহেব গিয়ে ট্যুরিস্ট ভিসা চালু করেছে। মেডিকেল ভিসা চলছিল, মেডিকেল ভিসাটা খুব একটা বেশি হচ্ছিল না, সেখানেও একটু জোর দেওয়া উচিত। কারণ চিকিৎসা বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো চিকিৎসা নেই, চিকিৎসা করতে কাছাকাছি অল্প খরচে ভারতবর্ষই তাদের বেটার। তা সেই জায়গায় তারা বঞ্চিত হচ্ছিল ভিসা কম হওয়ার কারণে। আর বর্তমানে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, আশা করছি অন্যান্য ভিসাও চালু হবে। দুই দেশের সম্পর্ক ভালো হবে, আর্থিক দিক থেকে আমাদের এই চেকপোস্টের উন্নতি হবে, যেটা আজ 2 বছর স্তব্ধ হয়ে পড়েছিল। আশা করি সব দিকেই ভালো হবে এবং ভালো হওয়া উচিত বলে আমি মনে করি। ক্ষতিটা কেমন হয়েছিল 2 বছরের ভিতরে? 2 বছরে ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে সীমান্ত কেন্দ্রিক যেসব চেকপোস্টগুলো, তাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আর্থিকভাবে যেমন সরকারের ক্ষতি হয়েছে, ব্যবসাদারদের ক্ষতি হয়েছে, এইরকম ধরনের ক্ষতি তো হয়েছেই। আপনার নাম? আমার নাম দীনবন্ধু মহলদার। আপনি এখানে কি? আমার এখানে ফরেন কারেন্সির ব্যবসা, গেদে চেকপোস্টে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সেই দিক থেকে আপনি কিভাবে দেখছেন দিনটা? আমার পলিটিক্যাল পার্টি ভারতীয় জনতা পার্টি, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা যেমন টেরোরিস্টের প্রতি আমাদের জিরো টলারেন্স, টেরোরিজমের প্রতি, মানে আমরা সন্ত্রাস মুক্ত দেশ এবং অপরাধ মুক্ত রাজ্য তৈরি করার আমরা এজেন্ডা নিয়ে এসেছি। কিন্তু আমরা দেখেছিলাম যে 2 বছর আগে, মোস্ট প্রবলি 5ই আগস্ট, শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়ে এমন একটা সরকার বাংলাদেশ তৈরি করেছিল, যে সরকারের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের বাড়ি ঘরদুয়ার লুটপাট করা এবং তাদের সরকারি জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে আরেকবার উদ্বাস্ত করে দেওয়া। এই ঘটনা ভারতবর্ষের মানুষ মেনে, হিন্দু সনাতন ধর্মের মানুষ তারা মেনে নেয়। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক, সেটা বাণিজ্যিক থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ভিসা পলিসি থাকে সমস্ত কিছুকে বাতিল করা। কিন্তু সেই মানে ঘটনার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে বাংলাদেশের যারা সেই সময় উগ্রবাদী মানুষ, যারা রাস্তায় নেমে হিন্দুদের বাড়িঘর দুয়ার লুটপাট করেছিল, তাদের একটা সময় তাদের ফিলিংস হয়েছে, অনুভব হয়েছে যে আলটিমেটলি তাতে করে ক্ষতি তাদেরই হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে বাংলাদেশের লাভ হয়নি,
বরঞ্চ ক্ষতি হয়েছে। তারা লবণ কিনেছে 500 টাকা কেজি, যেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গাতে, ভিডিও দেখেছি। লবণ, আটা তারা কিনতে পারছে না, না খেয়ে অবস্থা তাদের খারাপ হচ্ছিল। সেই জায়গা থেকে তারাও চেষ্টা করছিল সরকার পরিবর্তন হোক এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হোক, যারা অন্তত ভারতের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবে। তো আমি দেখলাম গতকালকে ভিডিওটা, যে আমাদের দীনেশ ত্রিবেদী সাহেব, যিনি বর্তমানে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি ভিসা পলিসির ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন নিয়ে এসছেন। আপাতত মোস্ট প্রবলি 5টা জায়গাতে নাকি এরকম ভিসা পলিসির সেন্টার, মানে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলা হচ্ছে। তো এই সিদ্ধান্তকে নিশ্চয়ই স্বাগতম জানাতে হবে আমাদের, কারণ পাশাপাশি দুটো রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে দুটো রাষ্ট্রেরই সুবিধা হয়। তো সেক্ষেত্রে নতুন করে যদি ভারত বাংলাদেশ সম্পর্ক মানে আগের মতো জায়গায় বা তার থেকে ভালো জায়গাতে আসে, অবশ্যই সেই সিদ্ধান্তকে স্বাগতম মানে জানাবো একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক এবং একজন বিধায়ক হিসাবে অবশ্যই। কারণ যেহেতু কৃষ্ণগঞ্জের এই রাস্তার উপর দিয়েই, মানে গেদে সীমান্ত দিয়েই মূলত বাংলাদেশ থেকে যারা রেলপথে যারা আসেন, তারা এই পথ দিয়েই যাতায়াত করেন। তো সেক্ষেত্রে তাদেরকে ভারত সরকার যদি অ্যাকসেপ্ট করে, আমাদের সেখানে বলার কিছু নেই, নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগতম জানাবো। কিন্তু পাশাপাশি এটাও বলবো, বাংলাদেশে যারা উগ্রবাদী আছে তারা যেন কোনোভাবেই এটা মনে করে না যে বাংলাদেশে উগ্রবাদী করে এখানে তারা ট্যুরিস্ট ভিসা এসে পশ্চিমবঙ্গে এসে আবার সে আগের তৃণমূল সরকারের আমলে যেমন করতো, তারা অবৈধভাবে ভোটার বানিয়ে তারা এখানে খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে অন্যান্য বিস্ফোরণের সঙ্গে যুক্ত হবে। তারা যেন এটা ভুলে না যায়। এবারে বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কীভাবে এই ধরনের ঘটনাকে মোকাবেলা করতে হয় সেটা বুঝে গেছে। বলছি, পাশাপাশি সনাতনীদের যে ওপর যে অত্যাচার হচ্ছে সেটার ব্যাপারে কি বলবেন? সেই ঘটনার যদি রিপিটেশন হয়, তার জবাব কিভাবে হবে, তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টে ক্লিয়ার। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।